পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা মিটেছে, কিন্তু থামেনি তৃণমূলের মিথ্যাচার। নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী ইভিএম নিয়ে গুজব ছড়িয়ে কাজটি করতে ব্যর্থ হয়ে এবার স্ট্রং রুমে নিরাপত্তা নিয়ে গুজব ছড়িয়ে অশান্তি তৈরিতে তৎপর হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য একটাই, কোনোভাবে ভোট গণনার সময় অরাজকতা তৈরি করে বাজিমাত করা। কিন্তু বৃহস্পতিবার রাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই পরিকল্পনা সফল হতে দেয়নি নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনী, যার ফলে 4 ঘন্টা গলাবাজি করে মধ্যরাতে বাড়ি ফিরতে বাধ্য হয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী। নমস্কার, আমি চন্দ্রিমা, মাধ্যমের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। নীতি নৈতিকতাহীন তৃণমূলের ভোটে জেতার অন্যতম অস্ত্র মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা। সেই জন্য তথ্য প্রমাণ ছাড়া একের পর এক ভিত্তিহীন অভিযোগ করে চলেছেন মমতা ব্যানার্জি সহ অন্যান্য তৃণমূল নেতারা। ভোট গ্রহণ পর্ব মেটার পরও তাতে বিরাম নেই, কারণ তৃণমূল জানে এবার মানুষ ভোট দিয়েছে বিজেপিকে ক্ষমতায় আসতে, আর কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ চেষ্টায় ভোট হয়েছে ভয়হীনভাবে, যার জেরে রেকর্ড ভোট পড়েছে গোটা রাজ্যে। তার ওপর প্রায় সব বুথ ফেরত সমীক্ষায় বিজেপির জয় নিশ্চিত বলে জানিয়েছে। এই পরিস্থিতিতে ক্ষমতায় থাকার দুটো উপায় বাকি রয়েছে: স্ট্রংরুম লুটপাট অথবা গণনা কেন্দ্রে কারচুপি। ক্ষমতায় থাকার যার কাছে মুখ্য, সেই মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার রাতে স্ট্রংরুম লুটপাটের জন্য মরিয়া হয়ে উঠেছে। মিথ্যা গুজব ছড়িয়ে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমের সামনে বৃষ্টির মধ্যে তুমুল তাণ্ডব শুরু করেন তিনি। কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের কলকাতার 7টি বিধানসভা কেন্দ্রে স্ট্রংরুম করা হয়েছে। সঙ্গে সেখানে রয়েছে পোস্টাল ব্যালটের আলাদা স্ট্রংরুম। বৃহস্পতিবার বিকেলে তৃণমূলের তরফে সিসিটিভি ফুটেজ প্রকাশ করে দাবি করা হয়, স্ট্রংরুমের ভেতরে কয়েকজন ঢুকে টর্চ জ্বালিয়ে ইভিএমে কারচুপি করছে। কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে যায় শ্যামপুকুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী শশী পাজা আর বেলেঘাটা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। ইভিএমে কারচুপির অভিযোগ তুলে স্ট্রংরুমের সামনে বিক্ষোভ দেখাতে থাকে তারা। তখন দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী আধিকারিক 2 প্রার্থীকে নিয়ে স্ট্রংরুমে যায়, দেখান যে স্ট্রংরুম নিয়ম মেনে সিল করা রয়েছে। সন্তোষ প্রকাশ করে বেরিয়ে যায় 2 প্রার্থী। এর কিছুক্ষণ পর মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ সাকাওয়াত মেমোরিয়াল স্কুলে গণনা কেন্দ্রে পৌঁছন। বৃষ্টি মাথায় সেখানে পৌঁছে তিনি একই দাবি করতে থাকেন। এরপর স্ট্রংরুমের সামনে ধর্নায় বসে পড়েন তিনি। এর মধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সাংবাদিক বৈঠক করে জানায়, ইভিএমে কারচুপির প্রশ্নই নেই, কারণ যা হয়েছে সব নির্বাচনী নিয়ম মেনেই হয়েছে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের পোস্টাল ব্যালটে স্ট্রংরুম রয়েছে। নির্বাচনী বিধি অনুসারে ভোট গ্রহণ পর্ব মিটলে সেখানে বিধানসভা অনুসারে পোস্টাল ব্যালট আলাদা করতে হয়। বৃহস্পতিবার বিকেল 4:30 থেকে সেই পর্ব অনুষ্ঠিত হয়েছে। তার আগে সকাল 10টায় সমস্ত রাজনৈতিক দলকে ইমেলে এ ব্যাপারে জানান দেওয়া হয়েছে নির্বাচনী আধিকারিকের তরফ থেকে। বিকেল 4:30তে প্রার্থী ও তাদের এজেন্টদের সামনে শুরু হয় বিধানসভা অনুসারে পোস্টাল ব্যালট আলাদা করার কাজ। কিন্তু নির্বাচন কমিশনের বিধি অনুসারে স্ট্রংরুমে কোনো বিদ্যুৎ সংযোগ থাকে না, ফলে টর্চ জ্বেলে নির্বাচন কমিশনের আধিকারিকরা কাজটি করছিলেন। সেই ঘটনায় সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তৃণমূল দাবি করে, ইভিএমে কারচুপি চলছে। বসে থেকে লাভ নেই বুঝে 4 ঘন্টা ধর্না দিয়ে রাত 12টা নাগাদ বাড়ি ফিরে যান মাননীয়া। এরপর স্ট্রংরুমের ভেতরে মুখ্যমন্ত্রীর উপস্থিতি একটি সিসিটিভি ফুটেজের ছবি প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। তিনি ভবানীপুরের বিজেপি কর্মীদের আশ্বস্ত করে লেখেন, স্ট্রংরুমের ভেতরে থাকাকালীন মুখ্যমন্ত্রী যাতে কোনো রকম বাড়তি সুবিধা আদায় না করতে পারেন, সেজন্য তাকে কড়া নজরে রেখেছিলেন শুভেন্দুবাবুর নির্বাচনী এজেন্ট সূর্যনীল দাস। কিন্তু প্রশ্ন হলো, মমতা ব্যানার্জি এটা করলেন কেন? কারণ একটাই, দলীয় কর্মীদের মনোবল ধরে রাখার মরিয়া চেষ্টা। কারণ তিনি জানেন সোমবার ভোট গণনা শুরু হলেই জেলায় জেলায় এগিয়ে যাবে বিজেপি প্রার্থীরা। এমনিতেই ছাপ্পা দিতে না পেরে হতাশ তৃণমূলের এজেন্টরা বিজেপি প্রার্থীকে এগিয়ে যেতে দেখেই রণে ভঙ্গ দিয়ে বাড়ি ফিরে আসতে পারেন। তাই তাদের মনোবল ধরে রাখতে নানা কৌশল গ্রহণ করেছেন তিনি। কখনো সোশ্যাল মিডিয়া দলের কর্মীদের উদ্দেশ্যে ভিডিও বার্তা দিচ্ছেন, কখনো গুজব ছড়িয়ে হাজির হচ্ছেন স্ট্রংরুমে। কারণ মমতা ব্যানার্জি হাড়ে হাড়ে জানেন, নিয়ম মেনে অবাধে ভোট হলে রাজ্যে একটা স্কুল পরিচালন কমিটির ভোটও জেতার ক্ষমতা নেই তৃণমূলের। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।